لله لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر الله المحرم كما قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان الصيام شهر الله المحرم. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله. وقد روي لما قدم رسول الله صلى الله عليه وسلم إلى المدينة فيجد يهوديا أن يصومون فسأل ما سبب صومكم؟ قال إن الله عز وجل نزى فيها موسى من قوم فرعون. فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى فصام وأمر بالصيام فقال لئن بقيت لنصومن التاسوع. وقال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهودية فصوموا قبله يوما أو بعده يوما. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال تعالى يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم
তাতহীরা। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আসমান এবং জমিনের 18,000 মখলুকাত মানুষের খেদমতে নিয়োজিত করেছেন। তিনি যাকে ইচ্ছা রোগাক্রান্ত করেন, যাকে ইচ্ছা রোগ থেকে মুক্তি দান করেন। এরপর মানুষকে জীবন দান করেন, এর সাথে সাথে মৃত্যু তিনিই দান করেন। এই পৃথিবীর এমন কিছু নাই যা তার জ্ঞানের বাইরে রয়েছে। এমনকি একটা পিঁপড়া, তার পায়ের পদক্ষেপ, প্রতিটি পদক্ষেপ সম্পর্কে তিনি অবগত আছেন। তার এলেমের কোনো কিছু বাহিরে নয়। মানুষের এলেম এতই তুচ্ছ, আল্লাহ বলেছেন অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে খুব সামান্য জ্ঞানী দান করেছি। জ্ঞানের শাখার খুব সামান্য জ্ঞানী তোমরা প্রাপ্ত হয়ে থাকো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সেই সাথে সাথে আমরা আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মাহে মুহররম আমরা প্রবেশ করেছি। বছরের প্রথম মাস। এই মুহররম মাসের আমল, একটা বিশেষ আমল হলো, এই মুহররম মাসের বিশেষ দিন হলো ইয়াউমে আশুরা। আরবিতে আশারা থেকে আশুরা। আশারা মানে 10 তারিখকে বলা হয় আশুরা। এই আশুরার দিন মুসলমানদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আর এই গুরুত্বর কারণ হলো, এই দিনে আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তিনি শাহাদত বরণ করেছিলেন। এটা হলো উম্মতে মুহাম্মদীর জন্য এই মাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। পূর্বের যুগে দ্বিতীয় হিজরিতে যখন রোজার আয়াত নাজিল হলো, আমাদের রোজা ফরজ হয়েছে 1 মাসে, রমজান মাসে, এটা দ্বিতীয় হিজরিতে এসে। কিন্তু দ্বিতীয় হিজরির আগ পর্যন্ত আশুরার দিনের রোজা মুসলমানদের উপর ফরজ ছিল। আশুরার দিন রোজা রাখা এটা ফরজ ছিল। কানা আশুরা ইউসামু কাবলা রমাদান, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ নবী এটাকেই ফরজ করে দিয়েছিলেন। তবে আশুরা রোজা একটা রাখা যেত না, আগে অথবা পরে মিলিয়ে রোজা রাখতে হতো। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ নবী এটাকে ঐচ্ছিক করে দিলেন। বললেন তোমাদের যাদের ইচ্ছা তোমরা রোজা রাখতে পারো, যাদের ইচ্ছা তোমরা রোজা রাখবা না, এটা তোমাদের জন্য ঐচ্ছিক করে দিলাম। তো কিন্তু এর আগ পর্যন্ত এই রোজা আমাদের জন্য ফরজ ছিল। আল্লাহ নবী বলেছেন এই আশুরার রোজার কি ফজিলত। আল্লাহ নবী ইরশাদ করেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ এমন এমন সুযোগ দেন বান্দাদেরকে, বান্দা যেন আল্লাহর পথে ফিরে আসতে পারে। আমরা কয়েকদিন আগে আরাফার দিনের রোজা রেখেছি, কি সিয়ামে ইয়াউমে আরাফা। আল্লাহ নবী বলেছেন আরাফার দিনের রোজা রাখতে পারলে আগের 1 বছরের গুনাহ মাফ, পরের আরেক বছরের গুনাহ মাফ।
যারা এই সুযোগ গ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে এই সুযোগ দিয়েছেন। আশুরার দিনের রোজা রাখলে আপনি পূর্বে এই পর্যন্ত যত গুনাহ করছেন সব গুনাহ মাফ। এটা আল্লাহর তরফ থেকে সুযোগ। কেউ সুযোগ গ্রহণ করে, কেউ সুযোগ গ্রহণ করে না। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন আশুরার দিন ইহুদিরা রোজা রাখছে। তো আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে, তোমরা আজকের দিনে কেন রোজা রাখছো? ইহুদিরা জবাব দিল, এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছেন। আমরা শুকরিয়া স্বরূপ এই দিনের রোজা রাখছি। আল্লাহ নবী বললেন, নাহানু আহাক্কু বি মুসা, মুসা আলাইহিস সালাম তোমাদের চাইতে আমাদের কাছে আরো অধিক নিকটবর্তী। ফাসামা, আল্লাহ নবী ওই দিন রোজা রাখলেন। ও আমারও বিসিয়াম, সাহাবাদেরকেও রোজা রাখতে আদেশ করলেন এবং বললেন, লা ইন বাকিতু, আমি যদি বেঁচে থাকি, লা নাসুমান্নাত তাসুয়া, সামনের বছর আমি তাসুয়ার দিনও রোজা রাখব। তাসুয়া মানে আশুরার আগের দিন, 9 তারিখ। তিসআ, আরবিতে 9 বলা হয়, তিসআ। এই জন্য আল্লাহ নবী বললেন, লা নাসুমান্নাত তাসুয়া, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা সামনের বছর 9 তারিখও রোজা রাখব। এবং আল্লাহ নবীর আদেশ, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদিয়া, ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে। আল্লাহ নবী বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, কিন্তু ইহুদিদের সাথে একটু পার্থক্য করে রাখো। কেন? ইহুদিরা কি করে? ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। এই জন্য মনে রাখবেন, অন্যান্য নফল রোজা একটা করা গেলেও আশুরার রোজা একটা করা যায় না। আশুরার রোজা রাখতে গেলে কমপক্ষে 2টা রাখতে হবে আপনার। হয় 9-10 রাখবেন, 9-10 রাখাটাই উত্তম, কারণ যেহেতু আল্লাহ নবীর হাদিসে তাসুয়া শব্দটা এসেছে, কাজে 9 এবং 10 রাখা উত্তম। আর পারলে 11ও রাখবেন, মিলিয়ে 3টা রোজা রাখতে পারলে পুরা মোকাম্মাল হয়ে গেল আপনার রোজা। কাজে এটা হচ্ছে আশুরার দিনের গুরুত্বপূর্ণ আমল। এখন আমাদের মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য এই দিন কেন গুরুত্বপূর্ণ? দেখবেন, মুহররম আসলে মুহররমের প্রথম খুতবা হিসাবে আমাদের দেশের মসজিদগুলোতে ইমাম সাহেবরা অনেক কেচ্ছা কাহিনী বলেন এই আশুরার দিনকে কেন্দ্র করে। এই দিন আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। কাহিনীগুলো বলি আপনাদেরকে, একটু শুনেন। এই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে দোজখের আগুন থেকে মুক্তি দান করেছেন। এই দিন নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে রক্ষা করেছেন। এই দিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে আনছেন। এই দিন আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি ঘটিয়েছেন। এই দিন ইয়াকুব আলাইহিস সালামকে তার পুত্রের কাছে ফিরিয়ে দিয়েছেন। অনেক কাহিনী আমরা বলি, এবং এই কাহিনীগুলো বলতে গিয়ে আমরা যে কাহিনীটা অমিট করে যাই, যে এই আশুরার দিন পৃথিবীর ইতিহাসে সবচাইতে কলঙ্কজনক এবং ন্যাক্কারজনক যে ঘটনা ঘটেছে, আমার নবীর ব্লাড ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মুসলমান রূপী কিছু মুনাফিকদের হাতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদত বরণ করেছেন। এই সত্য কথা আমরা এই সমস্ত ঘটনার অন্তরালে আমরা চাপিয়ে যাই। দেখেন, যত ঘটনা বলা হয় আল্লাহর নবীর হাদিস দ্বারা একটা ঘটনা প্রমাণিত, সেটা হলো যে হযরত মুসা আলাইহিস সালামকে কওমে ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। এই একটা ঘটনা শুধুমাত্র হাদিস দ্বারা, আল্লাহর নবীর হাদিস দ্বারা আমরা এই ঘটনাটা পাই। বাকি এই যে এত ঘটনা, আপনারা
সহিহ হাদিস জয়ীফ হাদিস নিয়ে এত লাফালাফি করেন, তাহলে আপনারা খুতবায় এত ঘটনা বর্ণনা করলেন, একটু বলেন তো এটা কই পাইছেন আপনারা? এগুলো কোনো খবর নাই, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা হলো, এই ঘটনাগুলো এসেছে আমাদের কাছে ইসরাইলি রেওয়ায়েত থেকে। 3 নম্বর হলো, আসলে আপনি যদি রেশনাল ভাবে চিন্তা করেন, বাস্তবিক ভাবে যদি চিন্তা করেন, এই সমস্ত ঐতিহাসিক ঘটনার বছর, সাল, খ্রিস্টাব্দ এটাই নির্ণয় করা সম্ভব না। তাহলে আপনি কিভাবে এক্সাক্ট আপনি বলতে পারেন যে না এটা আশুরার দিন 10 তারিখে এই ঘটনা ঘটেছে? এটা কোনোভাবেই প্রমাণ করা এটা সম্ভব না। আসলে বাস্তব কথা হলো, ইমাম হোসাইনের শাহাদতের কাণ্ড, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই সমস্ত কেচ্ছা কাহিনী বানানো হয়েছে এবং আমাদের মেম্বারগুলোতে এই সমস্ত কেচ্ছা কাহিনীর বয়ান করা হয়, আর আসল ঘটনাকে চেপে যাওয়া হয়। কারণ শাহাদতে কারবালা এমন এক ঘটনা, এর দ্বারাই ইসলামের দুটো ধারা সেখান থেকে তৈরি হয়েছিল, একটি হলো হক, একটি হলো বাতিল। হক এবং বাতিলের ধারা এখান থেকেই তৈরি হয়েছিল। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নবীর বংশধারার যে 12 জন ইমাম ছিলেন, তাদের মধ্যে 11 জনকে হত্যা করা হয়েছে। 11 জন ইমাম শাহাদত বরণ করেছেন, আল্লাহর নবীর ডাইরেক্ট ব্লাড যারা। যেই ইসলাম দুনিয়ায় নবী আনলেন, নবী না থাকলে আমরা ইসলাম পেতাম না। যে নবীর আহলে বাইতকে আমাদের কাছে দিয়ে যাওয়া হয়েছে, এদের একজন একজন করে ধরে ধরে হত্যা করেছে। এই হত্যা কোনো কাফের মুশরিক করে নাই, করেছে মুসলমানদের মধ্যে লুকিয়ে থাকা কিছু মুনাফিক রূপী মুসলমান, তারা করেছে। এই 11 জন ইমামের মধ্যে ইমাম হোসাইনের কথা সারা পৃথিবী মনে রেখেছে। কেন? কারণ ইমাম হোসাইন বাতিলের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এবং ইমাম হোসাইন যদি প্রতিবাদ না করতেন, তিনি যদি বাতিলের সাথে হাত মিলাতেন, আজকে ইসলামের এই পরিশুদ্ধ রূপ আমরা দেখতেই পেতাম না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, সারদাত দাস নাদাত দার দাস্তে ইয়াজিদ হাকা কে বেনায়ে লা ইলাহ আস্ত হোসাইন। তিনি বলতেছেন হোসাইন হলো বাদশাহ, শাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, ধর্ম হলো হোসাইন, দিন পানা আস্ত হোসাইন। হোসাইনের মাধ্যমে আমার পেয়ারা নবীর দিন মুক্তি পেয়েছিল। দিন পানা আস্ত হোসাইন। সারদাদ তিনি নিজের মস্তক দিয়ে দিয়েছিলেন দাস নাদাদ দার দাস্তে ইয়াজিদ, কিন্তু ইয়াজিদের সাথে তিনি হাত মিলান নাই। এবং বাস্তবিক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালেমা, এই কালেমার ভিত্তি গড়েছিলেন ইমাম হোসাইন। এই জন্য দেখবেন ইমাম হোসাইনকে সারা পৃথিবীর মানুষ মনে রেখেছে। পুরা পৃথিবীতে হাজার হাজার সাহিত্য ইমাম হোসাইনের এই শাহাদতকে কেন্দ্র করে রচিত হয়েছে। আমাদের বাংলায় যদি আপনি বিষাদ সিন্ধুর কথা বলেন, এবং বিষাদ সিন্ধুর পূর্ববর্তী অনেক সাহিত্য, সারা পৃথিবীতে মাকতাল হোসাইন নিয়ে সারা পৃথিবীতে অসংখ্য সাহিত্য রচনা হয়েছে। এই ঘটনা মানে সর্বশ্রেণীর মানুষের হৃদয়কে এই ঘটনা নাড়া দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের মুসলমানদের হৃদয়ে কি প্রতি বছর বছর এই আশুরা আসে, মুহররম আসে, কিন্তু মুসলমানদের হৃদয়ে এই ঘটনা নাড়া দেয় না। নাড়া তো দেয়ই না। দুঃখের বিষয় হলো, আমাদের কিছু আলেম রূপী মুনাফেক তারা যখন ইয়াজিদের নাম নেয়, তার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে। কি ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর লানাত। আর এর নাম যখন উচ্চারণ করে, তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই ইয়াজিদের নাম উচ্চারণ করা হয়। এটা ইতিহাসের বিকৃতি। আমাদের এই ইতিহাস চর্চা করা হয় না, মানুষ এই ইতিহাস চর্চা করে না।
আমাদের মসজিদের মেম্বারগুলোতে এই সমস্ত আলোচনা করা হয় না, এই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ঘটনাগুলো ভুলে গেছে। তাহলে এখন বলবেন যে তাহলে হুজুর দোষ তো তাহলে আপনাদেরই, কেন তাহলে ইমাম সাহেবরা এটা আলোচনা করে না? আমি বলেছি যে ইমাম হোসাইনের শাহাদতের মাধ্যমে ইসলামের দুটো ধারা তৈরি হয়েছিল। একটি ছিল দামেস্কপন্থী ইসলাম, আরেকটি হলো মদিনাপন্থী ইসলাম। দামেস্কপন্থী ইসলাম আর মদিনাপন্থী ইসলাম। দামেস্কপন্থী ইসলাম হলো ইয়াজিদি ইসলাম, আর মদিনাপন্থী ইসলাম হলো হুসাইনি ইসলাম। আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। কি আমাদের মধ্যে কিছু লোক এক মুখে বলে আমরা আহলে বাইতকে মহব্বত করি, আবার দেখা যায় আহলে বাইতের শত্রু যারা ছিল তাদেরকেও মহব্বত করে। কি এরা হলো মুনাফিক। আল্লাহ কোরআনে এদের ব্যাপারে স্পষ্ট বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। বলতেছে দুই অবস্থার মধ্যে দোদুল্যমান, তারা এই দিকেও না ওই দিকেও না, কি কোনো সাইডেই না। একটা বাঁচতে হবে আপনাকে। কি হক আর বাতিল একসাথে চলতে পারে না, আপনাকে যে কোনো একটার উপর ইস্তেকামত করতে হবে। সত্য মুখ ফুটে বলতে হবে আপনাকে। এখন সত্য বলা যাবে না। সাহাবী তাবী আর মুনাফিক এক না। আল্লাহর নবীর দরবারে যারা ছিলেন, অসংখ্য মুনাফিক ছিলেন আল্লাহর নবীর দরবারে, যারা নবীকে বুঝিয়েছেন যে আমরা মুসলমান, আমরা সাহাবী, কিন্তু তাকওয়া এবং ধর্মভীরুতার মানদণ্ডে তাদেরকে সাহাবী বলা যায় না। কি আল্লাহ নবী এই মুনাফিকদের লিস্ট, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান, ওনার কাছে এই সব মুনাফিকদের লিস্ট আল্লাহ নবী দিয়ে গিয়েছিলেন। এই জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন কোনো মুসলমান মারা যেত, উনি আগে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যেতেন, জিজ্ঞাসা করতেন, দেখো এই যে লোক মারা গেছে, এর নাম তোমার ওই লিস্টের মধ্যে আছে কিনা দেখো। থাকলে উনি ওনার জানাজায় শরীক হতেন না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে দুটো ধারা, কি দামেস্কপন্থী ইসলাম আর এখন দেখেন বাস্তবতা কোথায়। কেন আজকে মেম্বারে এই আলোচনা করা হয় না, কেন এই কথাগুলো বলা হয় না, এর বাস্তবতাটা কোথায়? যারা ইমাম হুসাইনকে হত্যা করলো, উমাইয়ারা, 150 বছর তারা খেলাফতে ছিল, মুসলিম শাসন তাদের হাতে ছিল। এবং সবচাইতে দুঃখের বিষয়, ঐতিহাসিক প্রমাণ, সবচাইতে দুঃখের বিষয়, উমাইয়া খেলাফতের সময়ে মসজিদের মেম্বার গুলাতে বসে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন, মা ফাতেমা, আল্লাহর নবীর আহলে বাইতের সদস্যদেরকে গালি দেওয়া হতো। কি মসজিদের মেম্বারে বসে। মসজিদের মেম্বারে কারা উঠতো? মসজিদের মেম্বারে তো সাধারণ মানুষ উঠতো না, উঠতো আলেমেরা। কি উঠতো? আলেমেরা। আলেমেরা কেন গালি দিত? পয়সা, ফুলুস, আরবিতে বলে ফুলুস মানে হচ্ছে পয়সা। কি এরা তাদের নৈতিকতাকে এমন ভাবে বিক্রি করে দিয়েছিল সালতানাতের হাতে। কি তারা তাদের নীতি, নৈতিকতা, এলেম এমন ভাবে বিক্রি করেছিল যে আল্লাহর নবীর নাতিদের নামে গালি দিতেও তারা কুণ্ঠাবোধ করে নাই। আজকে 10ই মুহররমে কারবালার যে ট্র্যাজেডি ঘটেছিল, যারা যুদ্ধ করেছে মুসলমান সৈনিক, তারা তো সাধারণ সৈনিক। যুদ্ধের আগে তারা ইনডিসিশনে ভুগতেছিল যে আমরা কি করব, কার বিরুদ্ধে যুদ্ধ করতেছি আমরা। ইমাম হুসাইন তিনি আল্লাহর নবীর নাতি, আমরা তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? ইবনে জিয়াদ দেখলো যে না, অবস্থা খারাপ, সৈনিকরা তো যুদ্ধ করবে না। ইবনে জিয়াদ কুফার গ্র্যান্ড মুফতির কাছে গেল। কুফার যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন তাকে গিয়ে ধরলো যে দেখেন তো বিপদ, সৈনিকরা তো যুদ্ধ করতেছে না, এখন এদেরকে যুদ্ধ করতে গেলে কি করতে হবে? আপনার ফতোয়া লাগবে, আপনি ফতোয়া দেন। ফতোয়া না দিলে সৈনিকরা যুদ্ধ করবে না। কুফার গ্র্যান্ড মুফতি ফতোয়া দিলেন। ইমাম হোসাইন বাগী নাউজুবিল্লাহ, তিনি বিদ্রোহী,
ওনার বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব, এই ফতোয়া কুফার গ্র্যান্ড মুফতি দেওয়ার পর মুসলমান সৈনিকরা যুদ্ধের ময়দানে নামতে বাধ্য হয়েছিল। কাজেই হাজার বছরের সালতানাতের অর্থ আর শক্তির বিনিময়ে যে এলেম রচিত হয়েছে, এর প্রভাব আজকের দিনেও আমাদের সমাজ থেকে যায় নাই। এই শক্তি আবারও মিডল ইস্টে তাদের আসন গেড়ে বসেছে। বাংলাদেশের সারা পৃথিবীর হাজার হাজার আলেম তারা প্রোভাইড করতেছে। তারা, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন, তেল আবিব ইসরায়েলের রাজধানী তেল আবিব। এই তেল আবিবে বিরাট একটা ইসলামিক ইউনিভার্সিটি আছে তেল আবিবে, ইসরায়েলের রাজধানী। এই ইউনিভার্সিটিতে কোনো বাইরের মানুষ এখানে পড়তে পারে না, একমাত্র ইসরায়েলিরা পড়তে পারবে এই তেল আবিবের ইসলামিক ইউনিভার্সিটিতে। অর্থাৎ ইহুদিরা পড়বে ওখানে। শুধু ইহুদিরা সেখানে 5 বছর 7 বছর 8 বছর মুসলমানদের কোরআন হাদিস নিয়ে তারা গবেষণা করতেছে, এবং এই কোরআন হাদিস নিয়ে গবেষণা করার পরে ওখান থেকে পাশ করে বের হয়ে ফারেক হয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন মসজিদে তারা ইমামতি করতেছে। আপনারা জানেন সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, বাইতুল মুকাদ্দাসের গ্র্যান্ড ইমামকে সালাউদ্দিন আইয়ুবী কতল করেছিল, কারণ সে ছিল একজন ইহুদি। সে ইহুদি মুসলমানদের মধ্যে আলেম সেজে সে মুসলমানদেরকে বিভ্রান্ত করত। আজকে আমরা এগুলো ইহুদি আলেম দ্বারা প্রভাবিত হবার কারণে আমরা আজকের দিনে বলতে সাহস করি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নাউজুবিল্লাহ এর প্রতিবাদ আমরা কেউ করি না। আমাদের দুর্দশা এটা মুসলমানদের। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে সঠিক রূপ যাতে বুঝতে পারি এবং এর উপরে যেন আমরা কায়েম হতে পারি, এ তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। শরীর কেমন? একটু ভালো, এটা হচ্ছে ওইটা একটু ভালো দিকে আল্লাহ আলহামদুলিল্লাহ।
الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر المحرم قتل فيه سبط رسول الله صلى الله عليه وسلم في يوم عاشوراء. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وراحم
وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم احفظ المؤمنين والمؤمنات في كل بلاد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر الله أكبر.